অনুপাত বি ইকুয়াল 2 অনুপাত 3, বি অনুপাত সি ইকুয়াল 1 অনুপাত 2 এবং সি অনুপাত ডি ইকুয়াল 3 অনুপাত 2 হলে এ অনুপাত ডি এর মান বের করতে হবে। এটাই তো সমস্যা, তাই না? তাহলে দেখো আমরা একটু চিন্তা করে নিই একটু আমাদের স্বার্থে। এ অনুপাত বি ইকুয়াল 2 অনুপাত 3, ওকে। তারপরে আমরা অনুপাত 3টাকে লিখে নেই। বি অনুপাত সি ইকুয়াল 1 অনুপাত 2, আবার সি অনুপাত ডি ইকুয়াল 3 অনুপাত 2। মানে আমি এরকম করে নিলাম, একটা কারণ আছে এখানকার। দেখো আমি যদি এই অনুপাতটাকে ঠিক রাখার চেষ্টা করি তাহলে এখানে বিটা কত হয়, এ 2 হলে বি কত হয়, 3 হয়। তাহলে এইখানের ক্ষেত্রে আমার বিটাকে অবশ্যই 3 বানাইতে হচ্ছে। তাহলে এখানে আমি যদি বিটাকে 3 বানাইতে চাই তাহলে আমি 3 দিয়ে গুণ করব। তাহলে 3 অনুপাত কত হয়, 6। বি আমার 3 হয়ে গেল। আবার সিটা 6, তাহলে সি এখানে আমার সি কে কি বানাইতে হচ্ছে, 6 বানাইতে হচ্ছে। তাহলে 3 ইন্টু 2, আবার 2 দিয়ে এটাকেও গুণ করব। তার মানে কি 6 অনুপাত 4। তাহলে এখানে ঘটনাটা কি ঘটতেছে, আমরা যদি অনুপাত 3টাকে একটি করি তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কত হচ্ছে, এর মান কত, 2, তাই না? বি কত, 3। তারপরে তোমার সি কত, সি 6, আর ডি কত, 4। তাহলে সুতরাং এ অনুপাত ডি সমান কত হবে, এ আর ডি 2 অনুপাত 4 ইকুয়াল কত, আবার যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 1 অনুপাত 2। এটাই অ্যান্সার, ঠিক আছে।